আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে ঈদুল আজহার ঈদ মোবারক। দেশ এবং বিদেশে অনেকেই আছেন, আপনারা হয়তো আজকে অনেক দেশে ঈদ হবে এবং সেই ঈদেই কিন্তু আপনারা আমাদের লাইভের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন। এবং বাংলাদেশে আমরা যতটুকু জানি যে আগামী কালই কিন্তু ঈদ হবে। তো আমরা আজকে এই মুহূর্তে যেখানে আছি বাংলাদেশের অনেক দূরে, যেটার নাম হচ্ছে কানাডা, এবং কানাডায় আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো ঈদের জামাতে অংশগ্রহণ করছি। রমজান মাসের ঈদে আমরা কিন্তু অংশগ্রহণ করেছিলাম। এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি, এবং আপনারা দেখেন ঠিক আমাদের পিছনে ঠিক 9:30টার সময় জামাতের টাইম দেওয়া হয়েছে, এবং আমার পিছনে দেখেন অনেক মানুষ এখানে অংশগ্রহণ করছেন, অনেক নারী পুরুষরা অংশগ্রহণ করছেন। যেখানে কানাডার অন্টারিওর টরন্টোর ভিক্টোরিয়া পার্ক, এই পার্কের মাঠেই কিন্তু এখানে মানুষের উপস্থিতি এবং মানুষের যে সমাগম ঘটছে, আলহামদুলিল্লাহ এটা দেখে আমাদের অনেক আনন্দিত মনে হচ্ছে। এবং এত বড় জামা থেকে যে প্রবাসে এসে আমরা মুসল্লিরা অংশগ্রহণ করতে পারছি, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং আপনারা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ মানুষের উপস্থিতি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এখনও কিন্তু অনেক মানুষের আশা রয়েছে। আপনারা দেখেন যে তারা কিভাবে মাঠ দিয়ে এসেছেন, এবং বিভিন্ন রাস্তা দিয়ে, শুধুমাত্র এটি একটি রাস্তা আমরা দেখাচ্ছি, বিভিন্ন রাস্তা দিয়ে কিন্তু মুসল্লিদের আগমন করছে। আমরা সরাসরি যাচ্ছি সেই মাঠে, যেই মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি, নারী পুরুষ সহ অনেকেই কিন্তু ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, এবং সেই অংশগ্রহণ করার জন্যই কিন্তু তারা এখানে উপস্থিত হচ্ছেন। আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়েছেন এবং আমরা খুশি। আর এই খুশি হচ্ছে এই হচ্ছে হ্যাপিনেস। এই মাঠটি নামাজের আগেই কিন্তু কানায় কানায় ভরপুর হয়ে যাবে। আপনারা দেখছেন চতুর্দিক থেকে কিন্তু মানুষ এখানে সমাগম করছে, এবং চতুর্দিক থেকে মানুষ এখানে অংশগ্রহণ করছেন আজকের এই ঈদুল আজহার জামাতে। আলহামদুলিল্লাহ সরাসরি আমরা ভিতরে প্রবেশ করেছি, এবং ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে মুসল্লিরা যেভাবে আগমন করছেন, আমরা সেটাই। তাহলে পিছন থেকে অনেকেই শরীর হতে পারবেন, বসার সুযোগ পাবেন। সরাসরি আপনারা দেখেন হাজার হাজার মানুষ। আলহামদুলিল্লাহ, যদিও কুরবানির ঈদ, অনেক মুসল্লিরা আছেন যারা বাংলাদেশ থেকে নতুন এসেছেন, হয়তো জীবনের প্রথম এই কুরবানির ঈদ দেশে করতে পারেননি, এরকমও কিন্তু আছেন। লক্ষ লক্ষ টাকার গরু কাশে কুরবানি দিবেন, কিন্তু তারা এই মুহূর্তে কানাডায় অবস্থান করছেন বলেই কিন্তু তাদের সেই অবস্থানটা দেশে দিতে পারছেন না। আমরা সরাসরি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আর আমরা সাথে সাথে একটু জায়গা করে দেই অন্য ভাইদেরকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সরাসরি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে ভিক্টোরিয়া পার্কে, যেখানে ঈদের জামাতে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আজকের এই উপস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আনন্দিত হবেন যে কানাডার মতো দেশে এত সুন্দরভাবে যে মানুষের উপস্থিতি, এবং যেটা আয়োজন করেছেন, আমরা যতটুকু জানি যে ড্যানপুট ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে কিন্তু এই আয়োজনটি করা হয়েছে। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা বসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আমরা আমাদের গেস্টদের কাছ থেকে কিছু শুভেচ্ছা বক্তব্য শুনবো। কেমন আছেন আপনারা? দয়া করে আপনারা একটু বসুন, দয়া করে আপনারা একটু বসুন। আসছি এই তো প্রায় 6 মাস। 6 মাস। জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু ভালো আকবার, লাগছে, তারপরেও ভালো। এই লিল্লাহিল হামদ। শোনাচ্ছেন এখন এই পর্যন্ত আমি 2 এখানে করছি।
রমজানের এই জায়গায় আমার দ্বিতীয় ঈদ। আর এখানে বেশ ভালোই লাগছে, বিশাল বড় জামাত। আমি প্রায় 6 মাস যাবত এখানে আছি। গত ঈদের জামাত এখানে ডেন্টোনিয়াকে পড়ছি। আমি এই যে ডেন্টোনিয়া জি খুব ভালো লাগছে। আর দর্শক আসলে আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে এবং মনে হচ্ছে যে অখণ্ড বাংলাদেশ এখানে রয়েছে এবং মুসল্লিদের যে উপস্থিতি রয়েছে সেটা নিঃসন্দেহে অনেক প্রশংসার দাবি রাখেন। এখানে যারা এই আয়োজনটি করেছেন আমরা তাদের কাছ থেকে জানবো কেমন লাগছে এই মুহূর্তে কুরবানির জি ভাই, খুব ভালো লাগছে। ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। আচ্ছা ভাই, আজকে খুব ভালো লাগছে। আমরা আজকে ঈদের দিন কানাডাতে। আশা করি আমার বাংলাদেশের সবার ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাইছি। আশা করি ভালো আছেন সবাই, ঈদ উপভোগ করবেন সুন্দর। আর ধন্যবাদ ভাইকে, আমার বড় ভাইকে, সবকে ঈদের শুভেচ্ছা জানাই, আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম। প্রত্যেকেরই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আনন্দের সাথে যে এত বড় একটা জামাতে অংশগ্রহণ করতে পারছেন। আমরা আপনাদেরকে কেমন আছেন, আপনার কেমন লাগছে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আমরা ভালো আছি। আর আসলে টরন্টো ডেন্টোনিয়া পার্কের আজকের এই বিশাল ঈদ জামাত, উক্ত জামাত দেখে মনে হচ্ছে যে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী কানাডা সহ বিশ্বের সমস্ত দেশের বাঙালিদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আমরা আসলে দেখছি অনেক মুসল্লিরা এখানে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকের মনের মধ্যে একটু আনন্দ আছে যে এত মানুষের উপস্থিতিতে কানাডা অনেকেই মিস করছেন অথবা কুরবানিকে মিস করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। এই যে আপনারা ইসলামিক সেন্টার ডেনপুটের যে সহযোগিতা বা আয়োজনে এত বড় একটা আয়োজন করেছেন, বাংলাদেশ থেকে আসা মুসল্লিদের যে আপনারা সুযোগ করে দিয়েছেন একসাথে এত বড় ঈদের জামাত করার জন্য, তা আসলে এটা থেকে কি তৃপ্তি পাচ্ছেন আপনি এত মানুষ থেকে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা, আম্মা বাদ। আমি সম্মানিত দেশ প্রবাসের এবং সর্বস্তরের মুসলিম জনতা যারা আমাদের এই লাইভ দেখছেন, আমরা সবাইকে শুকরিয়া জানাচ্ছি। শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের পাশাপাশি লোকাল কমিউনিটির অনেক লোক যারা এই ব্যাপারে সহযোগিতা করেন, তাদের সহযোগিতায় এত বড় বিশাল আয়োজন, হাজার হাজার লোকদের সমাগম এখানে। আমরা দীর্ঘ প্রায় 15 বছর থেকে এই প্রোগ্রাম করে আসছি। আলহামদুলিল্লাহ, যারা এখানে নামাজ পড়ছেন সবাই আমাদেরকে বলছেন যে মনে হয় যেন প্রবাসে না, বাংলাদেশে আমরা কোথাও একটা বড় মাঠে ঈদের জামাত আদায় করছি। তো এই জন্য আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর ইনশাল্লাহ যতদিন ওয়েদার ফেভার করবে আমাদেরকে, আমরা এটা অব্যাহত রাখবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। ড্যানফোর্থ ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম সাহেবের সাথে আমরা কথা বলেছি এবং দীর্ঘ 15 বছর থেকে তারা এই আয়োজনটি করে যাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে এবং এই উপস্থিতিতে অনেকেই ঈদ উল আজহার নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের নামাজকে কবুল করেন। প্রিয় দর্শক, এখনও দেখেন নামাজ একদম নিকটবর্তী, কিন্তু চতুর্দিক থেকে মানুষের আগমন ঘটছে। কয়েক হাজার মানুষের উপস্থিতি থাকবে এখানে, আমরা সেটা আশা করছি। আমরা দেখছি এখানে বাংলাদেশের গর্ব আমাদের বোন ঢলি বেগম এমপিপি, যিনি কানাডার এমপিপি, তিনি এখানে কিন্তু অবস্থান করছেন ইতিমধ্যে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ওটা ধরো, আমরা দেখছি আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের বাংলাদেশের হ্যাঁ আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি চ্যানেল হচ্ছে সিলেটের ম্যাগাজিন। আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা ওদিকে যাই আপনার একটু ওই পাশে হ্যাঁ।
ওকে ওকে সিম্পল আছে আচ্ছা একটু পরে নিন। যাই হোক দর্শক, আমরা একটু পরে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের গর্ব এমপিপি ডলি বেগম এখানে আছেন। আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা সরাসরি একটু সামনের দিকে যাচ্ছি, অবশ্যই আপনারা দেখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখান থেকে সরাসরি যে উপস্থিতি রয়েছে, হাজার হাজার মানুষের উপস্থিতি, আমরা সেটা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, আমরা মুসল্লিদের বক্তব্য নিচ্ছি যে আসলে এই মুহূর্তে আপনি এখানে এসেছেন, ঈদের জামাতে অংশগ্রহণ করছেন, এবং এই মুহূর্তে আপনার অনুভূতি কি এবং কেমন লাগছে? কোরবানির ঈদ হয়তো নিশ্চয়ই এই প্রথমবারের মতো হয়তো আপনি কানাডায় আছেন। ধন্যবাদ সাগর ভাই, ধন্যবাদ জানাই দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। আসলে সাগর ভাই, আজকের যে জমাত কানাডা টরন্টো ডেন্টুরিয়া পাহাড় থেকে সবাইকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে যে আজকের যে মানুষের যে দল, বিশাল মানুষের এক জনসভা, সবাই দেশের সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমরা যাতে একসাথে মহান রব্বুল আলামিনের নিয়ম নীতি যেগুলা এগুলো আমরা আদায় করতে পারি, জমাতে একসাথে নামাজ পড়তে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। And sacrifice of Prophet Ibrahim alayhi salam, peace be upon him. It is a reminder of the profound trust and obedience demonstrated by Prophet Ibrahim. যাই হোক দর্শক, আমরা এই মুহূর্তে যেখানে আছি আপনারা দেখেন যে চতুর্দিক থেকে মুসল্লিদের আগমন করছে ঈদুল আজহার জামাতের নামাজে অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা কিন্তু যদিও এখানে এই বিশাল জামাতে অংশগ্রহণ করে আনন্দিত, কিন্তু মনের মধ্যে হয়তো একটু কষ্ট আছে যে বাংলাদেশে থাকলে হয়তো অনেকেই কুরবানি দিচ্ছেন, সেই কুরবানিতে অংশগ্রহণ করতেন। কিন্তু আমরা হয়তো এখান থেকে আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি যে আমরা কানাডায় যারা অবস্থান করছি তাদের একটা ভালো জায়গা আছে যে ঈদের জামাতে একসাথে হাজার হাজার মানুষের সাথে অংশগ্রহণ করার জন্য। আমার যারা দেখছেন বেশিরভাগই কিন্তু বাংলাদেশি, তাছাড়া পাকিস্তানি বা অন্য অন্য দেশের মুসলিমরা রয়েছেন, তবে ম্যাক্সিমামই কিন্তু আমরা বাংলাদেশিরকে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যারা আছেন তাদের যে অনুভূতি আছে সেটা কিছু কিছু আমরা জানার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের সকলের সহযোগিতা, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। কেমন আছেন আপনি? Let us remember the millions of Muslims. ভালো আছি আলহামদুলিল্লাহ। মানে এই মুহূর্তে আপনার কেমন লাগছে? খুবই ভালো, খুবই আনন্দিত। আমরা এরকম আর কোনোদিনও এরকম তোমার আমি দেখি নাই। আমি প্রায় 3 মাস হয়ে গেছে আবার পরতাকি আমি এই দুইটা জামাত পাইছি টরন্টো ডন্টনিয়া পার্ক। আমি অনেক আনন্দিত। এত মুসলমান, প্রায় 15-20 হাজার মুসলমান একত্রিত হইয়া জামাত, ঈদের জামাত উদযাপন করছে। আমরা দেখিয়া অনেক আনন্দিত। জামাত আমি আর কোনোদিন দেখি নাই। অনেক খুশি, অনেক আনন্দিত, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ যারা দেশের বাইরে আজকে জামাত পড়বে ফ্যামিলি ছাড়া, হয়তো সবাই প্রথম করতেছে, কেউ কিংবা মনে করেন ফ্যামিলির সাথেও করছে, আবার বাইরে করছে। তো আমরা যারা ফ্যামিলি ছাড়া বাইরে করতেছি, আমাদের ফ্যামিলি ছাড়া আপনারা সবাই দোয়া করবেন আমাদের মনে যেন ফ্যামিলির সাথে আনন্দ সবার সাথে ভাগ করতে। এখনো শত শত মানুষের উপস্থিতি আপনারা দেখেন, এবং যেখানে দায়িত্বশীলরা রয়েছেন তারা কিন্তু খুবই সুন্দরভাবে গুরুত্বের সাথে দায়িত্ব পালন করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমাদের আজকের যে লাইভটি আপনারা দেখেন, এখান থেকে হাজার হাজার মানুষের উপস্থিতি এবং পুরো মাঠ কিন্তু কানায় কানায় ভরপুর হতে যাচ্ছে এবং চতুর্দিক থেকে মানুষের আগমন রয়েছে। আমরা সেটা আপনাদেরকে a regular but distinguished guest of this Eid prayer. He's not just a guest, he's also a volunteer. Nathaniel Erskine Smith, he's the MP federal, member of the federal parliament from this riding. He has always been with us, he needs no introduction, and he was the leadership candidate for the Ontario Liberal Party. Let's welcome Nate to share his experience with you. অংশগ্রহণ করতে পারছেন না, কুরবানি দিতে পারছেন না। আসলে এখানে যে উপস্থিতি, এই উপস্থিতি দেখে এবং সব বিষয়ে যদি আপনাদের অনুভূতিটা একটু বলেন।
আলহামদুলিল্লাহ, আজকে ঈদুল আজহার দিন। ঈদ মুবারক সবাইকে। আসলে আমরা প্রবাসে আসলেও আমাদের মন সব সময়তেছি এখানে শুধু বাংলাদেশি না, বিভিন্ন জাতি পেশার মানুষ, বিভিন্ন দেশের মুসলমানরা এখানে অংশগ্রহণ করছেন। তাদের সাথে আমরা পরিচিত হতে পারছি এবং তাদের সাথে আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেশে থেকে যারা দেখতেছেন, আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং এই ঈদ জামাতের মধ্য দিয়ে এখানে যারা নতুন এসেছেন সবাইকে নিয়ে আমরা একসাথে ঈদ আদায় করতেছি। আমরা এখানে আনন্দঘন পরিবেশে এখানে আমরা ঈদ আদায় করতে পারছি। দেশে এবং বিদেশে যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া যে কানাডার বুকে এটা আমার দ্বিতীয় ঈদ। তো সবচেয়ে বড় কথা হলো যে এই কানাডাতে পুরো উত্তর বড় কথা হলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, ফিলিস্তিনের ভূমিকে আল্লাহ হেফাজত করে। এবং আমি সারা বাংলাদেশ সহ সারা বাংলাদেশের সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবাইকে আজকের এই কানাডা ডেন্টোনিয়া পার্ক থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। থ্যাংক ইউ ভাইয়া। I would like to introduce our very own Member of Parliament, Dali Begum. যাই হোক, আমরা দেখছি আমাদের বাংলাদেশের গর্ব এমপিপি ডলি বেগম। যখন ঈদুল আজহার নামাজে আসি, কোরবানি ঈদের যখন নামাজে আসি, প্রতি বছর একটা না একটা জিনিস চিন্তা করে আসি যে ইব্রাহিম আলাইহিসসালামের স্টোরি নিয়ে, ইউসুফ আলাইহিসসালামের স্টোরি নিয়ে। আর এবার আমি একটু ভিন্ন একটা জিনিস চিন্তা করে আসলাম যে কি মানে আমরা কি নিয়ে কথা বলতে পারি। অনেক জিনিস। আমি আমার কলিগ ব্রাদার ড্যানিয়েল রাস্কিন স্মিথকে ধন্যবাদ জানাই যে ও এত সুন্দর করে কথা বলে গেল আমাদের কি করা দরকার, স্পেশালি ফর হিউম্যান রাইটস, যা প্যালেস্টাইনে যা হইতেছে এটা নিয়ে। সো I want to keep it to that theme as well and একটা জিনিস শেয়ার করতে চাই। ফার্স্ট, শুরু করার আগে আমি ধন্যবাদ জানাই আমাদের ডানফোর্থ ইসলামিক সেন্টার সব মেম্বার্স, সব volunteer. Your work is rewarded. May Allah subhanahu wa ta'ala reward you heftyly. And আপনারাও যারা আছেন আজকে এনজয় করতেছেন, আজকে ঈদের নামাজে আসছেন, ওদেরকে ধন্যবাদ জানাবেন, because it is for their work we're able to come together as a family, as a community. এখন আমি আপনাদেরকে মানে ছোট্ট একটা জিনিস নিয়ে আমার আজকের ঈদের মেসেজটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন ইব্রাহিম আলাইহিসসালামের অনেক স্টোরি শুনি, একটা স্পেসিফিক স্টোরি আছে, ওনার একটা দোয়া আছে যেটা আমরা সবসময় বলি, যেটা আমি একটু আগে বললাম। ওনার এই দোয়াটা এই সময়ের জন্য আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ। এই যে কঠিন একটা সময়, এই যে একটা ডিফিকাল্ট সময় যাচ্ছে, যখন মনে হয় যে কিছুই মনে হয় ঠিক হচ্ছে না, মনে হয় কিছুই আমরা যেটা চাইতেছি, এত অন্যায়, এত অপরাধ, তারপরেও কেন এত ইনজাস্টিস, কেন আমরা কোনো জাস্টিস পাইতেছি না। ধরেন আমরা গভর্নমেন্টের কাছ থেকে মনে করি যে আমরা জাস্টিস পাবো, ইনফ্যাক্ট ওরা তো জাস্টিস দেওয়ার দূরের কথা, ওরা আরো ইনজাস্টিসের সাথে দাঁড়াইতেছে। আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের গভর্নমেন্ট ইসরায়েলকে এমন ভাবে দেখতেছে যে ওরাই ভিকটিম। আপনারা দেখতেছেন যে ওরা দুষ করে ওদেরকে ভিকটিম করা দেখানো হইতেছে। আমরা আজকে এরকম একটা পরিস্থিতি আসছি এই পৃথিবীতে, এরকম একটা পরিস্থিতি আসছি এই কানাডাতে, যখন আমরা মনে করি যে আমাদের গভর্নমেন্টের, আমাদের মেম্বার অফ পার্লামেন্টের রেসপন্সিবিলিটি থাকা উচিত, ওদের দায়িত্ব থাকা উচিত মানুষের জন্য দাঁড়ানো। আমাদের মুসলমান ভাই বোন শুধু কানাডাতে না, পৃথিবীর যে কোনো প্রান্তে যারা আছে, স্পেশালি প্যালেস্টাইনে, গাজাতে, ওদের জন্য দাঁড়ানো। ইনফ্যাক্ট ওরা উল্টা আরো ইসরায়েলকে ওয়েপন দিতেছে, টাকা দিতেছে, সাপোর্ট করতেছে। যখনই আমরা দেখতেছি আমরা হতাশ হতেছি। আমার সিলেটি মাঝে মাঝে চলে আসে, আমাকে ক্ষমা করবেন, as a Sileti this is my mother tongue. But what happens is that every time we see injustice happening, we feel restless. We feel like there is nothing that we could do. যে আমাদের মনে হয় বড় যারা আছে, কমিউনিটির যারা আছে, গভর্নমেন্টের যারা আছে, ওরা কিছু করতে চায় না, তাই না? একদম হতাশ হয়ে যাই আমরা যখনই কোনো ইনজাস্টিস হয় আমাদের আশেপাশে। তখনই মনে করি যে কেন ন্যায় হইতেছে না, কেন ন্যায়ের বিরুদ্ধে কেউ লড়তেছে না। তো আমি আজকে একটা কথাই বলবো যে গভর্নমেন্ট করুক আর না করুক, আমাদের কমিউনিটি কেউ করুক আর না করুক, আপনি ইব্রাহিম আলাইহিসসালামের একটা দোয়া মনে রাখবেন। কারণ
হয়তো ইসরায়েলের মতো অথবা ইসরায়েল যারা ভিকটিম প্রিটেন্ড করতেছে, ইনজাস্টিস করে তারপর ভিকটিম প্রিটেন্ড করতেছে, তাদেরও কিন্তু আল্লাহ দেখতেছে। কেউ কিন্তু আল্লাহর নজর থেকে কেউ কিন্তু ক্ষমা পাবে না, তাই না? আমরা দেখি আর না দেখি, আমাদের আল্লাহ কিন্তু দেখতেছে। তো আপনারা সব সময় মনে রাখবেন উনার এই দোয়া, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কারণ যখনই যেটা লাগে আল্লাহ কিন্তু দেখতেছেন। আল্লাহ is insufficient for us and he is the best disposer of all our affairs. হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। তো আজকে আমি এই দোয়া নিয়ে আপনাদের কাছে আসছি, বিকজ আমি জানি আমরা অনেক হতাশায় আছি, অনেক দুশ্চিন্তায় আছি। এই ঈদে আমরা যে এই যে প্যালেস্তাইনের ভাই বোনদের অথবা আমাদের যে কোনো মুসলমান ভাই বোনদের যে কোনো অত্যাচার হইতেছে আমরা যখন দেখতেছি, আমরা খুব অসহায় ফিল করতেছি। তো আমি দোয়া করি আপনারা সবার জন্য একে অপরের জন্য দোয়া করবেন, আর মনে রাখবেন যে আল্লাহ ইজ দ্য বেস্ট ডিসপোজার অফ অল আওয়ার অ্যাফেয়ার্স এন্ড হি ইজ সাফিশিয়েন্ট ফর আস। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমি সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা আপনাদের ফ্যামিলি অথবা ফ্রেন্ডস যার কারোর সাথে ঈদের একটু সময় উপভোগ করতে পারবেন, একটু খাওয়া দাওয়া করতে পারবেন। এন্ড আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই মানে ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম এখানে যে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান ডলি বেগম এমপিপি, তিনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। আমরা সেটা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর চমৎকারভাবে ওনার বক্তব্য দিয়েছেন এবং উপস্থাপন করেছেন, যেটা আসলে বোঝার কোনো কমতি নেই। এত ক্লিয়ার স্পষ্ট করে তিনি বক্তব্য দিয়ে থাকেন। তো দর্শক শ্রোতা, আজকের এই যে উপস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, হাজার হাজার মানুষের উপস্থিতি, এখনও চতুর্দিক থেকে মানুষের সমাগম ঘটছে এই ঈদের জামাতে। এবং যদিও আত্মীয় স্বজন অনেককে দেশে রেখে এসেছেন এবং অনেকের প্রথম ঈদ, যেহেতু কোরবানি দেশে দিয়েছেন, এই কোরবানি এবার দিতে পারছেন না, সাথে থাকতে পারছেন না, সেটার জন্য হয়তো অনেকটা কষ্ট পাচ্ছেন, আঘাতপ্রাপ্ত। কিন্তু তারপরও কিন্তু তারা আনন্দিত হয়েছেন যে এত সুন্দর একটি পরিবেশ পেয়েছেন, যে এখানে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারছেন এবং ঈদের জামাতে অংশগ্রহণ করছেন হাজার হাজার মানুষের সাথে। তো আমরা সরাসরি সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। Assalamu alaikum. Assalamu alaikum. Eid Mubarak. Today we remember our lessons. Remember the sacrifice that Prophet Abraham, peace be upon him, he was asked by Allah, peace be upon him, to sacrifice what he loved most, which is his son. Imagine yourself being asked to sacrifice your son. What does that mean? It means let us not get distracted. Let us focus. Let us focus. What does it mean by sacrificing what you love most? It means trust. It means faith. It means being able to say that by sacrificing, I too will be able to take my faith and put in action. Sometimes having faith and not being able to put it in action does not work. When we are asked to sacrifice, it takes courage to do what needs to be done. As what Prophet Abraham have done. That is the day that this is what we need to remember. Remembering repentance, forgiveness, and the ability to have the courage to share, to work for peace, work for justice. The two elected members, Member of Parliament and Provincial Member of Parliament have said, there are injustice in this city, in this world, in Gaza. And it will take us to remember and to have courage
to decide what to do. And that is my pledge to you. You will always have me on your side. And when it takes courage to be on the side of justice, I am there. Let us work together. যাই হোক, আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনো মানুষের উপস্থিতি রয়েছে। আপনারা দেখেন কিভাবে মুসল্লিরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে দিই দর্শক, যে এখানে কিছু কিছু মানুষ রয়েছেন যে আগামীকাল ঈদ করবেন, এবং আজ যদিও কানাডার রবিবার, সময় এখন প্রায় 10টা বাজে, 10টার কাছাকাছি, কিন্তু আগামীকালও কিন্তু অনেকের ঈদের আয়োজন রয়েছে, ঈদের জামাত করবেন, কেউ কেউ আগামীকাল করবেন এবং কেউ কেউ আজ করেছেন বা করছেন। তো এমনটাই কিন্তু আমরা জানিয়েছি এবং জানানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি আমাদের আজকের যে লাইভটি আপনারা দেখেন। সরাসরি অনেক চমৎকার ভাবে এই জায়গাটি করা হয়েছে এবং ইসলামিক ড্যানপুট সেন্টার, যেটা সেই সেন্টারের পক্ষ থেকে কিন্তু এই আয়োজনটি করা হয় প্রতি বছরই। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার লাগছে। আবার দেশে বিদেশে থাকা ভাই ব্রাদার যারা আছেন তাদের হয়তো অনেকটা ভালো লাগবে, আমি সেটা বিশ্বাস করি এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা এখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছেন, খুবই চমৎকার ভাবে দায়িত্ব পালন করছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং খুবই গুরুত্বতার সাথে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। Imam Farooq Ahmed, he will share his Eid greetings and explain the 12 takbirs in Bengali. ইভেন আমরা গাছেও যদি নামাজ পড়ি তাহলে আমাদের নামাজের কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা একটু বাইরে আসেন, সবাইকে অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনাদের আশেপাশে গ্যাপ থাকলে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের গর্ব এমপিপি ডলি বেগম আমাদের প্রত্যেকটা ঈদ জামাতে অংশগ্রহণ করেন এবং আনন্দিত হয়ে যাই আমরা যখন আমাদের একজন অভিভাবককে পেয়ে যাই। তো আপা, এই মুহূর্তে আপনার কেমন লাগছে? এবং আজকে দেখেন এখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে অনেক নিউ আছেন যারা কুরবানিতে অংশগ্রহণ করতে পারছেন না, তারপরেও কিন্তু তারা আনন্দিত। তো আপনার দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগতেছে। আমরা বাংলাদেশি কমিউনিটি, এত সুন্দর মুসলমান কমিউনিটি সবাই মিলে একসঙ্গে ঈদের জামাতে, ঈদ এখন একটা ডিফিকাল্ট টাইম, তারপরেও আমি জানি যে আমরা ঈদের সময় সব কিছু বলিয়ে আমরা সুন্দরভাবে ঈদ যাপন করতে পারি। সো আমার অনেক অনেক দোয়া রইল সবার লাগে। ধন্যবাদ আপনাকেও আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের কৃতি সন্তান আমাদেরই বোন, যিনি সিলেটের মৌলভীবাজার এলাকায় জেলায় জন্মগ্রহণ করেছিলেন, এমপিপি ডলি বেগম। তিনি প্রতি বড় বড় অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করেন, আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি। এরপরে সূরা ফাতিহা পড়া হবে, এই সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলানো হবে, রুকু হবে, সিজদা হবে। এরপরে celebrate the wonder of being able to sacrifice, to be able to repent for forgiveness. It's a time that we reflect on our faith and also reflect on what we can do together. And it's time to commit ourselves to share what we have to each other, with family, but also to strangers. It's a very important element that we cannot forget. Many thanks to join our Eid, and you help. We know this is very very help to us. For even you today you make free of our parking. many It's the thanks. least I can do. Least I can do. And my heart breaks to what's happening to Gaza. And my mother also lost her mother due to famine in the war during the Second World War when Japan invaded China. So I understand the hurt of famine, of war, of murder, of suffering. And it is this time that we need even more faith. I know that this Chinese is very very good. I was working in Dubai 14 years with Chinese. So like ni hao. Ni hao, yeah, thank you. No, yeah. Shisha. Thank you, shisha. Yeah. Can I ask about of our those people came here for like visit, like making a resume. So in future, which will get for that? Can you tell about of that? Who are they? Say that again. Ask the question again. People, those person came for visit in Canada. So like making asylum. So in future, asylum. Yeah.
And your question is what to do? Yeah. For about of what? For this. What we can do for them? Well, Toronto has always been a global beacon of hope and of peace. So many people come to Canada and come to Toronto to claim refugee status. We need them to treat them with love and support. That is why we're putting a lot of funds. We put a lot of funds to build shelter so that those that are coming to the shore to seek refugees status, we have a place, a roof over their head, and a meal, so they do not become homeless and have no food. Many thanks. We are not this Canadian government. We're providing many help for us. Yes. But thanks for that. Yes, it's important because it's the city of Toronto that do shelters and provide food for refugees. So we are. We don't have enough money, but we are looking for more from the federal government. So it's important that we do what we can together. Many thanks. Nice to meet you. Thank you. দর্শক, আপনারা দেখলেন যে আমরা যারা অতিথি ছিলেন এবং আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই জামাতটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখেন এখানে মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। অনুভাই যাও ভিতরে যাও। আর সরাসরি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং আজকের যে লাইভটি এখানে শত শত মানুষের উপস্থিতি, আপনারা হাজার মানুষের উপস্থিতি রয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।